তো বছরের প্রথম পিকনিক, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হ্যাঁ, ওটা ইন্ডিয়ার বর্ডার। তো দেখো ইন্ডিয়ার বর্ডার এটা। তো শালমোহলার মেলা কিন্তু সোনামুখীতে শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই, যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম। তো আমার সবাইকে দেখাবে কোথায় কি কি জিম করতে হয়। হ্যাঁ, তো এই শুধু একটা জিনিস হলো মিষ্টিটা ভুলে। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকের ব্লগটা করার কোনো কথাই ছিল না, আজকে হঠাৎ করে ব্লগ হচ্ছে। তো এই যে ভাইপো আমার, তো যাকে আমি টিউশন পড়াই, অনেকে হয়তো মিনি ব্লগে দেখেছেন বা বড় ব্লগেও দেখেছেন। তো ওকে আমি কালকে বলেছিলাম ভোলানোর জন্য যে তোকে নিয়ে ফিস্ট করতে যাব কালকে। তো ও কি করেছে, কথাটা সিরিয়াসলি ধরে নিয়েছে। স্বাভাবিক বাচ্চা মানুষ, কথাটা সিরিয়াসলি ধরারই কথা। আমি আর কি করেছি ওকে ভুলাবার জন্য। তো ও দেখছে আজকে সকালবেলায় রেডি ফেডি হয়ে, সকাল ঠিক না 11টা বাজছে, ও একদম কোট প্যান্ট পরে রেডি হয়ে, আর খেলনা ফেলে না, এই যে খেলনা নিয়ে একদম রেডি হয়ে চলে এসছে যে চলো পিসি ফিস্ট করতে যাবো। তো তারপর তো আমার মনে পড়ছে যে ওকে নিয়ে যেতে হবে। তো আমিও হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। আর সামনের বাড়ি থেকে রিমাকেও বলেছি চল আমরা তিনজন মিলে একটু ঘুরে আসি, আর ওকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো ব্লগটা এই জন্যই স্টার্ট করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটু মজারও ভিডিও হবে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর আমরা কতটাকে এনজয় করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি ব্লকের রাস্তাটা দিয়ে। আর দেখুন সামনেই শালমোহলার মেলা আসছে, আর সেই জন্য পুরো রাস্তাটা দেখুন, আমি আসতে গেলে বুঝতে পারবেন পুরো রাস্তাটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। রাত্রেবেলায় এটা অসাধারণ সুন্দর দেখতে লাগবে। তাও একবার আপনাদেরকে দিনের বেলায় দেখাচ্ছি। তো যারা যারা সোনামুখীর বাইরে আছেন ঝটপট চলে আসুন। আগামী 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে শালমোহলার মেলা, যেটা সোনামুখীতে এই প্রথমবার। আর সেই মেলার ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তাও একবার আগের থেকে জানিয়ে রাখলাম, যারা দূরে রয়েছেন তারা তাড়াতাড়ি করে চলে আসুন। হ্যাঁ, হ্যাঁ, দারুণ। তো আমরা চলে এসেছি সোনামুখী কলেজটা রয়েছে, ওই যে পাশে সোনামুখী কলেজ দেখা যাচ্ছে সাদা কালারের। তো ওই সোনামুখী কলেজের পাশটাতেই যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলে এই যে এই জায়গাটা কিন্তু পুরো জিম সেন্টার বলতে পারেন আপনারা, মানে পরিবেশ বান্ধব জিম সেন্টার। তো এই জায়গাটাতে কিন্তু অনেক ফিস্ট আমরা অনেক আগে করেছি। আর আজকে ওই জন্য এখানটাতেই এলাম, ঘরেরই একদম কাছে, ফালতু দূরে গিয়ে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর এইটা বাচ্চাটা রয়েছে, এরার জন্যই আসা। তো আমরা আসার পথে কচুরি কিনেছি, তো এখানে কচুরি ফিস্ট করব। তো সব কিছু নিয়ে এসেছি সঙ্গে করে। তো চলুন ফিস্টটা করুন, ফিস্টটা করা যাক, আর আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে কচুরি, আর এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেটার উপর আমরা খাবো, বসবো। গাড়িটা চাপিয়ে দিয়ে দিলাম, খালি আয়। আর হ্যাঁ, সাথে কিন্তু আছে এই যে রিমা, এই যে রিমা আমার পাশের বাড়ির বোন সাথে আছে। তো চলুন আমরা ওই জায়গাটায় যাব। আমি কিন্তু সাথে করে একটা শতরঞ্জি এনেছি। এই দেখুন, এই জায়গাটা আপনাদেরকে বলছিলাম পুরোটাই কিন্তু জিমের মতো করে একদম করা রয়েছে। এই দেখুন পুরোটা জিমের টাইপের। এই যে এই জায়গাটায় বসবো, চল পাত এগুলো। দাঁড়া আমি এটা নিয়ে আসি, শতরঞ্জিটা না দরকার আছে। ঠান্ডা 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 কি কি এনেছি একটু বার কর। একটা থালা নিয়ে এসেছি, আর ওইটা ওর খেলনা, ওটা ওর সেই জিগজ্যাগ খেলনাটা। আর দুটো বাটি নিয়ে এসেছি, একটা চামচও রয়েছে, আর তো রুমাল আছে। তো এই সবই রয়েছে। আর এই যে এখানে কচুরিটা আছে। তো চল বাড়। আর ওই সৌমকে তরকারিটা আলাদা দিবি। আর ধোয়া দরকার নেই, ধুয়েই এনেছি ঘর থেকে। তরকারিটা আলাদা দেবো বলে তো বাতি এনেছি তোর দনে বাতি বলছো। বলো তোমার এগুলো ভালো লাগছে? জায়গাটা এসে কেমন লাগছে বলো তো? ভালো জায়গাটা, ভালো নয়? হ্যাঁ, ওটা ইন্ডিয়ার বর্ডার। তো দেখো ইন্ডিয়ার বর্ডার এটা।
হ্যাঁ, ওই দিকটাতে যাওয়া যায় না, জানো তো, ওইদিকে হাতি আসে। আচ্ছা, আপনাদেরকে বলি যে এই জঙ্গলটা হচ্ছে আমাদের সোনামুখী জঙ্গল, এখান থেকে স্টার্ট হচ্ছে। আর ওই দিকটা পুরোটাই শাল গাছ, অশ্বত্থ গাছ, সমস্ত কিছু দিয়ে ঘেরা রয়েছে। এরপরে আরও একটা মানে কাঁটার তার রয়েছে, এরকম কাঁটার তার আরও একটা রয়েছে ওই জায়গাটাতে, ওখানে একটা লাল রাস্তা আছে। তো ওই দিকটাতে পুরোটাই কিন্তু হাতি আসে, ওই দিকটা হাতি আসার এরিয়া। তো এই জন্য এই দিকটা পুরো একদম রেস্ট্রিক্ট করা আছে, পুরো এইসব জাল টাল দিয়ে। ওইদিকে প্রচুর কাঠ ফাট কেটে রাখা হয়েছে, মানে পুরোটাই আমাদের বন দপ্তরের এরিয়া। ওই দিকটাতে ফরেস্ট রয়েছে, ফরেস্ট অফিস আর ওগুলো সব ওই দিকটায় রয়েছে। আচ্ছা, এইদিকে ও খাবার বাড়তে শুরু করে দিয়েছে। অনেক সাবধানে করতে হচ্ছে এটা আমাকে, পড়ে যায়। এটা রাখ, এটা রাখ। হুম হুম। আর ওই যে বাটিতে কি কর, অল্প করে দাও, ওই জন্য আমি আলাদা বাটি এনেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আর এখানটা চলে আয়। ব্যাস নে, একটা দিয়ে দিচ্ছি তোকে। হাত পা ধুতে হবে তো, ঠিক? না 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 না, হাতটা ধুই না। ওইটা বেশি দেওয়ার দরকার নেই, এরকম জল। তো বছরের আমাদের এটা প্রথম পিকনিক বলতে পারেন। তো বছরের প্রথম পিকনিক, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো। দারুণ দারুণ। শুধু একটা জিনিস হলো, মিষ্টিটা ভুলে গেলাম আনতে, মা বলেছিল কিন্তু আনতে ভুলে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে এটাই। ফোনটা বেলে দিন না বাবা, দাঁড়াও বাড়িতে আবার খাবে। খুব ভালো পাবে, ওটাকে ভালোবাসলে ওরাও ভালো। ওরা হলো আমাদের তখন আর বিল্লিরাও, আমাদের বিল্লিগুলো যদি ভালোবাসে তো ভালোবাসে, কিন্তু যদি না ভালোবাসে তারা তোকে হারিয়ে দেবে। হ্যাঁ হলো তখন বিপদে পড়বো, তখন ওরাও বাঁচিয়ে দেখ, ওরা হচ্ছে প্রভু ভক্ত। হ্যাঁ, যা কিন্তু বসে বললো, ওরা কোনো ইয়ে নাই, ওরা কত নিরীহ। খাও, আমি জানলে নিয়ে আসতাম আমার জন্য। তা তো আমাদের জন্য একটু কচুরি টেস্ট পেলো। আচ্ছা সৌম্য, আচ্ছা আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন সৌম্য সবাইকে দেখাবে কোথায় কি কি জিম করতে হয়। হ্যাঁ, তো এই টায়ারটাতে এরকম করে জিম করতে হয়, ঠিক? সেকেন্ড ওইটা হ্যাঁ, ও মাঝখানটা যাও। হ্যাঁ, ও গুড 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 বয়, গুড বয়, গুড বয়, গুড বয়, চলে এসো। হ্যাঁ, অমনি করে হাঁটতে পারবি না, লেগে যাবে, বাবা, লেগে যাবে, পালিয়ে এসো। এবার এটাই করো, এটা পারবে না, ওটা উল্টো দিকে শুতে হবে ওকে। এইটাতে পাটাকে এমনি করে আটকাতে হবে, পাটা আটকে নিচ দিকে শুয়ে যেতে হবে। পারবি না? ওকে উঠিয়ে দে ধরে, ওখানটায় ওকে ধরে উঠিয়ে দে বলেছি। উঠে দেখ, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে দিই। সময় এখন এই জিমটা করতে পারবে না, কিন্তু ওটা উঠে একটা ছবি তুলবে। এই যে এই টাকা সকাল পাস কিনা দেখি, পারবে না, ধরে দে রে, নিচটা ধরে ঝুলছে। বাবারি দেখ একবার দেখ কি করছে, দেখ একবার, তুই দেখতে পাচ্ছিস কিরকম পাকা হয়েছে? সত্যি লেগে যাবে, আবার নেমে যাও, লেগে যাবে, নেমে যাও। ও সৌম্য আর রিমা এখন এখানটায় ওর ওই যে গেমটা নিয়ে এসছে, ওটা নিয়ে খেলছে। বাবারে সৌম্য,
একবারে তো ওখানে পাঠিয়ে দে, দেখবি। আমরা এখানে অনেকক্ষণ ধরে কিন্তু কতগুলো ছবি তুললাম, তারপরে রিলস বানালাম, আর আপাতত এবার বাড়ি যাব। অনেকক্ষণ খেলা টেলা করলাম। আর সৌম, তোর কেমন লাগলো তাহলে বল এবার। হ্যালো, ভালো লেগেছে তো? তাহলে সবাইকে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, লাইক, কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড সাবস্ক্রাইব, তাই তো? বল আমার ব্লগটাতে বেশি বেশি করে লাইক দিয়ে দেবে। বল, লজ্জা কিসে তোরা তো? আচ্ছা, ও লজ্জা পাচ্ছ। তো আমরা এবার এখান থেকে বেরোবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো শালমোহলার মেলা কিন্তু সোনামুখীতে শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই, যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম। তো 19 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 19শে জানুয়ারি থেকে, দেখবি গরু আসছে, 19শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো সেই রকম মতোই কিন্তু আপনারা চলে আসুন যারা সোনামুখীর বাইরে রয়েছেন। এই ভিডিওটা করার আরেকটা ভালো মানে দিক হয়ে গেল যে আপনাদেরকে জানানো গেল যে শালমোহলার মেলা আসছে। তো সোনামুখীতে এই প্রথমবার, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসুন, চলে আসুন তাড়াতাড়ি করে। আর যারা আসবে না তারা আমার ব্লগের মাধ্যমে দেখে নিন। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সৌম্য যেটা বললো সেটা করে দেবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আর এটা হচ্ছে আমাদের সোনামুখী ফরেস্ট। তো যারা যারা দেখতে চাইছিলেন তাদের জন্য এটা সোনামুখী ফরেস্টটা দেখিয়ে দিলাম। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।